আপনারা নাগরিককে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা প্রচার করেছেন এসি বাস এখান থেকে যাবে, তারা যেন এসিতেই যেতে পারে। বলবেন এসি বাস মাঝখানে পথে নিয়ে বলবেন যে এসি কাজ করছে না, নষ্ট হয়ে গেছে, এইভাবে নিয়ে যাবেন। তাহলে কিন্তু দুদিন পরে থেকে আপনাদের এই সার্ভিসটা কাজ করবে। মানে আপনারা নাগরিক সেবাটা, যাত্রী সেবাটা সঠিক করবেন। আর এরকম বহু উন্নয়নমূলক কাজ, জনগণের স্বস্তির কাজ আপনারা করবেন। আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিশ্চয়ই সহযোগিতা করবে। আজকের এই ঝড় বৃষ্টির মধ্যে যে অনুষ্ঠানটি সুন্দরভাবে করার কথা ছিল, অনেকেই হয়তো কথা বলতে পারতেন, যাত্রী সেবা নিয়ে আলোচনা করতে পারতেন, সার্ভিসের ভালো নিয়ে কথা বলতে, আমরা কর্তৃপক্ষেরও কথা শুনতে পারতাম। তারপরে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যের সাথে যোগাযোগ করবেন। গোয়াপুর আমরা যারা আছি এবং গোপালপুরে যারা আছেন ব্যক্তিগতের সাথে আপনাদের কোনো সমস্যা থেকে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আমরা আপনাদের পাশে থাকি। আমি আসলে এখানে অনেকেই উপস্থিত হয়েছিলেন, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এসছেন, এই আপনাদের এই এলাকার নেতৃত্ব দেন জাহাঙ্গীর, তাদের চেয়ারম্যানের দাঁড়িয়ে আমাদের হাতের আমাদের বিনোদ সোহেল সহ অন্যান্য আরও অনেক নেতৃত্ব আছেন। গোয়াপুর থেকেও আমাদের ছাত্রদলের, বিশেষ করে পৌরসভা, উপজেলা, কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সম্পাদক, যুবদলের অনেকে আসছেন, যাদের নাম বলতে পারলাম না। তোমার চেয়ে নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সম্পর্কে আমাদের মাননীয় সংসদ সদস্য নজরুল নেতা এবং তাদের সভাপতি সকলকে সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের অত্যন্ত খুশির খবরই যে আমরা মলিক বাজার থেকে একটি এসি বাস ঢাকা মেডিকেল কলেজে চালু করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি যারা এই কর্তৃপক্ষ রয়েছে তারা এই সার্ভিসটাকে যাতে সার্ভিসটা ক্ষতিগ্রস্ত না হয়, জনগণের সুবিধার ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারটা কিন্তু যেহেতু একটা সুন্দর পরিবেশে আমরা বৃষ্টি ঘরের কারণে আমরা তারপরে যাতে এই বাসটি সুন্দর সার্ভিস দেয় এবং যারা ব্যবস্থাপনা রয়েছে তাদেরকে সেই অনুরোধ জানিয়ে জনগণের সেবার ব্যবস্থা সে ব্যাপারে দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে যেহেতু আলোচনা করবে সেই বিবেচনা করে ধন্যবাদ দিয়ে আজকের এই সেবা করতেই পারে।